আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম ধার্য দিন ছিল মঙ্গলবার। তাই সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৪ আসামিকে আনা হয় আদালতে। কিন্তু দুপুর ২টা পর্যন্ত মামলার বাদীসহ নোটিশপ্রাপ্ত ৭ জনের কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। ফলে সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়েছে আদালত। সাক্ষীরা কেউ আজকে উপস্থিত হয়নি। আসামিদের পক্ষ থেকে ৩-৪ জনের জামিনের দরখাস্ত উপস্থাপন করা হয়েছিল। উপজেলা আদালত জামিনের দরখাস্ত উভয় পক্ষে শুনানি আনতে নামঞ্জুর করেছেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। হত্যাকাণ্ডের পরদিন মহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৮.৫ মাস তদন্ত শেষে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর তালিকায় রয়েছেন ৩৮ জনের নাম। আদালত শুনানি শেষে চলতি বছরের ১১ সেপ্টেম্বর ২৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করে। এরই মধ্যে দুদফায় রোহিঙ্গা ক্যাম্প থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সহায়তায় কানাডায় পাড়ি দেন মহিবুল্লাহর পরিবারের ২৫ জন সদস্য। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার বাদী ও সাক্ষীরা বাংলাদেশে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সম্পূর্ণ দেখভাল করছেন। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সজাগ দৃষ্টি রাখছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য জোরালোভাবে ভূমিকা পালনকারী আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।